পিএফ ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পরে সার্চ বারে এসে ইপিএফও বলে সার্চ করতে হবে। ইপিএফও লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওটাতে ক্লিক করতে হবে। সার্ভিসে গিয়ে ওখানে ফর এমপ্লয়ি এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফর এমপ্লয়ির যে 2 নম্বর অপশানটা আছে মেম্বার ইউএন বলে অনলাইন সার্ভিস বলে ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমাদের ইউএন নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে। দিয়ে সাইন ইন করলে তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে সাবমিট করলে লোডিং হবে এবং তোমাদের যে অ্যাকাউন্টটা সেটা খুলে যাবে। পিএফের যে অ্যাকাউন্টটা সেটা খুলে যাবে। দেখতে পাচ্ছ উপরে হোম, ভিউ, ম্যানেজ অ্যাকাউন্ট, অনলাইন সার্ভিস এরকম করে দেখাচ্ছে। তো অনলাইন সার্ভিস থেকে 2 নম্বর যে অপশানটা আছে ওয়ান মেম্বার বলে যে অপশানটা আছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এইভাবে তোমাদের কাছে ইন্টারফেসটা ওপেন হবে। একটু নিচের দিকে স্ক্রোল করে আসলে এখানে দেখতে পাচ্ছ মেম্বার আইডি ইউএএন নাম্বার বলে দিতে বলছে। এখানে তোমাদের ইউএএন নাম্বারটা দিয়ে গেট ডিটেলসে ক্লিক করবে। গেট ডিটেলসে ক্লিক করলে এস্টাবলিশমেন্টে তোমরা যে যতগুলো কোম্পানিতে কাজ করেছো তার ডিটেলসগুলো এখানে শো করবে। একে একে সবগুলো কোম্পানির তোমরা সিলেক্ট করবে। এখানে প্রথমটা আমি সিলেক্ট করে নিয়েছি। লোডিং হচ্ছে, ভালো করে ডিটেলসগুলো দেখে নেবে এবং দ্বিতীয়টাও তোমরা সিলেক্ট করে নেবে। নতুন যে পিএফের অ্যাকাউন্টটা আছে সেখানে ট্রান্সফার করার জন্য পেছনের যে অ্যাকাউন্টগুলো আছে সেই সবগুলো অ্যাকাউন্ট তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এখানে চেক বক্স করে প্রত্যেকটা অ্যাকাউন্ট তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট যদি সিলেক্ট না করো তাহলে কোনো একটা পেছনের অ্যাকাউন্টে টাকা থেকেও যেতে পারে। তো ঠিকভাবে করবে। তারপরে এখানে এসে চেক বক্সে ক্লিক করবে, তারপরে গেট ওটিপিতে ক্লিক করবে। ওটিপিতে ক্লিক করলে তোমাদের সামনে দেখাবে যে ওটিপিটা তোমাদের মোবাইল নাম্বারে সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে উপরে দেখাচ্ছে, এটাতে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে তোমাদের মোবাইল নাম্বার যে ওটিপিটা এসছে ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট করে দেবে। সাবমিট করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছ তোমাদের সামনে এখানে দিয়েছে যে ট্রান্সফার ক্লেম স্ট্যাটাস বলে দেখিয়ে দিচ্ছে এখানে যে আমার যে কাজটা করার ছিল সেটা সম্পূর্ণ হয়েছে, ট্রান্সফার হয়ে গেছে। এবারে কিছুদিন সময় লাগবে পিএফের যে অ্যামাউন্টগুলো ট্রান্সফার হওয়ার জন্য নতুন অ্যাকাউন্টে। তো তোমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে। ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, সলভ করে দেবো।